সেই লেটার দিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন, অন্যথায় আপনার ভিসার আবেদন করা যাবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে 15টি ক্যাটাগরির মধ্যে 3টি ক্যাটাগরিতে বাংলাদেশিদেরকে ভিসা প্রদান করছে ভারতীয় সরকার। এরই মধ্যে নানান ধরনের ভিসা জটিলতা এবং ভিসার নিয়মকানুন পরিবর্তন হয়েছে। সংসদে পাশ হয়েছে ভিসা নীতি। এরই পাশাপাশি নতুন করে চালু হলো ভিসা আবেদনের নতুন নিয়ম। এখন আর আগের মতো যে কোনো হাসপাতাল থেকে মেডিকেল ইনভাইটেশন নিয়ে এসে ভিসার আবেদন ফর্ম ফিল আপ করতে পারবেন না। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হলে যেই হাসপাতাল থেকে ইনভাইটেশন আনবেন সেই হাসপাতালের কর্তৃপক্ষ আগে আপনার ও অ্যাটেন্ডেন্সের সকল ডিটেলস ফররো পোর্টালে FRRO ফররো পোর্টালে এন্ট্রি দেওয়ার পর একটি রেফারেন্স নাম্বার দেবে। উক্ত রেফারেন্স সহ হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে একটি ইনভাইটেশন লেটার সরবরাহ করবে। সেই লেটার দিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন, অন্যথায় আপনার ভিসার আবেদন করা যাবে না। চলমান 3টি ক্যাটাগরি মেডিকেল, স্টুডেন্ট ও EET ভিসা প্রদানের সংখ্যা বৃদ্ধি করেছে, ভিসা স্লট বৃদ্ধি করেছে এবং ভিসা পাওয়ার জন্য অপেক্ষার সময়টাও কমিয়ে এনেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। বাংলাদেশ থেকে ভারতগামী ভিসা প্রত্যাশীদের জন্য ভারতীয় ভিসার সকল আপডেট এবং চিকিৎসা সম্পর্কে নানাবিধ তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।